রাইট, দেবেন স্যার। তাহলে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া আছে যে এতে আছে 28টি, বিতে আছে 32টি এবং এ ইউনিয়ন বিতে আছে 40টি। তাহলে দুটো প্রশ্ন দেওয়া আছে, এই ইন্টারসেকশন বিয়ে কত আছে আর শুধুমাত্র বিয়ে কত আছে। তাহলে যদি আমরা এই ইউনিয়ন এই ইন্টারসেকশন বিয়ে বের করি, তাহলে কি করতে হবে, এটা শর্টকাট নিয়ম, এই দুটো যোগ করে এটা থেকে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে তোমার 28 যোগ 32 বিয়োগ 40 করলে হয়ে যাবে। এটা দিয়ে যোগ করে দেখো, এটা 60 হবে, 60 থেকে 40 বাদ দিলে 20। তাহলে এই অ্যান্সার 20 হবে। আর শুধুমাত্র তাহলে বি কত হবে, এটা আছে বিতে আছে। হ্যাঁ, তো ওয়ানলি বি হবে। তো ওয়ানলি বিতে কত হবে, 32 বিয়োগ 20 মানে 12টা। এটা তোমার প্রায় চিত্রগুলো ভালো হবে বা ভেন ডায়াগ্রামে এটা যেটা পারবো যেটা, এটা একদম সহজ মানে নির্ণয় করতে হবে, দশমিক তুলে কাটাকাটি করলে হয়ে যাবে। দেখো, তবে এখানে এখানে দুটো সংখ্যা বা দশমিক, এই দশমিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এটার জন্য একটা এক্সট্রা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 55 গুণিত 45 বা 81 ইন্টু 10, কাটাকাটি করো, 5 9 45, 9 9 81, এটা তোমার আপে যাবে না। তাহলে কি করবো, এটা অ্যান্সার হবে, এটা হবে, এটাও হবে, এটা আছে অপশন, এটা অ্যান্সার দেবো। sin x মান 4/5 হলে cos x প্লাস cot x করতে হবে। sin x দিকে তোমার cos x তো সহজ, এটা উল্টে যাবে, তাহলে এটা 5/4 হবে, ঠিক আছে। কিন্তু cot x টা কি করবো, আচ্ছা এটা হচ্ছে কি জানি আমরা, sin এর উপরে কি হয়, লম্ব বাই অতিভুজ, মানে এটা লম্ব আর এদিকে অতিভুজ মানে হাইপোটেনিয়াস। এখান থেকে আমি যদি বেস বের করি তাহলে বেস সমান কত হবে, বেস সমান হবে হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা যদি করা যায় তাহলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা 3 হবে। হ্যাঁ, 3 হবে। এটা কত হবে, কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি কত, ভূমি হচ্ছে 3 আর লম্ব মানে 4, তাহলে এটা কত হবে 8/4 মানে হচ্ছে 2 হবে অ্যান্সার। হচ্ছে 34-এর 15% সমান কত, একদম সহজ, 34 15% হচ্ছে 15/100, এটা 5 দেখা, মানে একটা শূন্য কেটে যাবে, তার মানে 5.1, এটা হবে অ্যান্সার। প্রশ্নে কি হয়েছে, দুটি সংখ্যার গুণফলে এত, এলসিএম এত হলে এইচসিএফ কত হবে। তো আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ কি হয়, ওই সংখ্যা দুটোর গুণফল 3026। তাহলে এখানে এইচসিএফ সমান কত হবে, 3026 কে 89 দিয়ে ভাগ করতে হবে, 89 দিয়ে ভাগ করে যদি করা যায় এটা 34 হবে। তাহলে এইচসিএফ সমান 34, এটা অ্যান্সার। প্রশ্ন আছে যে রাজেশ একটি খেলনা কিনেছে 27.50 টাকায় এবং বিক্রি করছে 28.60 টাকায়, 600 টাকায়, তাহলে শতকরা লাভ করতে হবে। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, লাভ পাবো। লাভ কত হবে, 0.1, আর এখানে কত হবে 1, মানে 1.10 টাকা হচ্ছে না প্রফিট ইন্টু 100। লাভ হচ্ছে 1.10 টাকা, কত টাকায়, 27.50 টাকা কিনে 100 টাকা কত, দশমিক দশমিক ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এটা 1100/275, এটা 4 দিয়ে গুণ করা যাবে, 4 5 20, 7 7 29, 4 2 8, আর 11, এই ডাইরেক্ট 4 দিয়ে যাবে, মানে এটা 4% হবে অ্যান্সার। যে হেমা একটা নির্দিষ্ট দূরত্ব হেঁটে যায় সাইকেলে, সেই একই জায়গা থেকে ফেরত আসে 9 ঘন্টা 55 মিনিটে। যদি সে দুদিকে হাঁটতো তাহলে 12 ঘন্টা 30 মিনিট সময় নিত, তবে সাইকেলে দুদিক গেলে সময় কত নেবে। মানে এটা হচ্ছে ব্যাপার যে এখানে একটা এ পয়েন্ট, এখানে একটা বি পয়েন্ট, এ থেকে বি গেল হেঁটে, হেঁটে যাবে, এবং বি থেকে আবার এটা আসবে সাইকেলে। তো এই দুটো টোটাল সময় কত লাগলো, 9 ঘন্টা 55 মিনিট। এবার কি বলছে, এই যখন ফিরে আসলো সাইকেলে না এসে, বলছে যদি সাইকেলে না এসে সে কিসে আসতো, সে যদি হেঁটেই আসতো, তাহলে তখন তার সময় কত লাগতো, 12 ঘন্টা 30 মিনিট। তাহলে কিভাবে করবো, আমরা ধরবো যে এ থেকে বি এর দূরত্ব হবে, দূরত্ব আমরা ধরে নেব ডি, আর হেঁটে যাওয়ার গতিবেগ ধরবো এক্স কিমি পার ঘন্টা, আর সাইকেলের গতিবেগ ধরবো ওয়াই কিমি পার ঘন্টা। তাহলে কি হবে এটাই, তাহলে তোমার আমরা কি জানি ভি ইজিক্যাল টু এস বাই টি, যদি আমরা সময় বার করি টি ইজিক্যাল টু এস বাই ভি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো।
ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই ইজিক্যাল টু 9 ঘন্টা 55 মিনিট হবে। এটা 1 নম্বর। 2 নম্বর কি হবে? এবার বলেছে যে সে যদি সাইকেল না আসে হেঁটে আসতো, তার মানে ডি বাই এক্স প্লাস ডি বাই এক্স, তাহলে কত হবে? 12 ঘন্টা 30 মিনিট। এই জায়গাটা আবার কেউ যদি যোগ করি, তাহলে সে যদি সাইকেলে যাবে, সাইকেলে যদি আসতো, তাহলে সে কতটা দূরত্ব, মানে কতটা কত ঘন্টা বা কতটুকু সময় সে যাতায়াত করবে। সে যদি সাইকেলে যেত এবং সাইকেলে আসতো, সেটা আমার করতে হবে। তাহলে সাইকেলে যাওয়া সাইকেল আসা মানে আমাকে বের করতে হবে 2 dy, এই মানটা বের করতে হবে 2 ইন্টু ডি বাই ওয়াই। তাহলে এই জায়গাটা 2 dx, এটা কত হবে? 12 ঘন্টা 30 মিনিট। এবার এই মানটা এখানে বসে দিই, এই মানটা এখানে বসাবো এবং সেটা 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে এই 2d ওদিকে চলে যাবে, তাহলে ডি বাই ওয়াই মানটা পেয়ে যাবে 2d বাই ওয়াই। তাহলে 2d বাই ওয়াই মানটা হবে তোমার এটা 18 হবে। 18 ঘন্টা মাইনাস 18 ঘন্টা 55 মিনিট, মানে 110 হবে। এটা 110 মিনিট মাইনাস এটা আসবে 12 ঘন্টা 30 মিনিট। 18 থেকে 12 দিলে 6 ঘন্টা, আর 110 থেকে 30 বাদ দিলে 80 মিনিট। এটা হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। এটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি হবে? এবার দুটা হেঁটে প্লাস সাইকেলে যেটা সময় লাগলো কত? 9 ঘন্টা 55 মিনিট, আর হেঁটে প্লাস হেঁটে কত লাগলো? 12 ঘন্টা 30 মিনিট। এটা শর্টকাট নিয়ম আছে। তাহলে কি যেতে হবে? লেখে 2 হেঁটে যাওয়ার দূরত্ব কত হবে? 12 ঘন্টা 30 মিনিট। এবার এই মানটা এখানে বসে এই 2s এর মানটা বার করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কথা এটা তুমি এটা করে দাও 2h মাইনাস 2s। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে হয়ে যাবে। এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে হয়ে যাবে 2s 18 ঘন্টা 55, 18 ঘন্টা 110 মিনিট, 12 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 80 মিনিট, মানে 7 ঘন্টা 20 মিনিট। এটা হলো শর্টকাট নিয়ম।